আসছে সামনে নতুন বছর, তাই আর পুরাতনকে ধরে রাখতে চাই না। নতুন করে সব কিছু মনের মতো নতুন করে সাজিয়ে নিতে চাই। তো আর দেরি না করে যেই ভাবা সেই কাজ। তো আগের পুরনো ম্যাটটা আমি চেঞ্জ করে একটু নতুন কিছু করতে চাচ্ছিলাম। তো এই ভাইরাল এই ক্লথগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি, এই চেকের কাপড়গুলো যে কোনো কিছুতেই সবাই ব্যবহার করছে। তো ভাবলাম আমিও কেন না একটু নতুন কিছু ট্রাই করি। তো যেই ভাবা সেই কাজ, চটজলদি দোকান থেকে কাপড় নিয়ে এসে একদম কাটিং শাটিং করে টুকরো টুকরো করে ফেলেছি সুন্দর এই বড় কাপড়টাকে। আর এই কাপড়টা কিভাবে দেখেন, আমি খুব কম খরচে মাত্র 500 টাকা খরচ করে এই টেবিল ক্লথটি বানিয়ে ফেলেছি। আপনিও চাইলে বানিয়ে ফেলতে পারেন। এই যে দেখেন, নিজের ঘরে থাকা সব কিছু দিয়ে আমি জাস্ট চটজলদি এই টেবিল ক্লথটি করে ফেলেছি। যদি আপনি একটু টুকটাক কাটিং জেনে থাকেন তাহলে এই কাজগুলো আপনার জন্য অনেক বেশি সহজ, আর দেখবেন অনেক বেশি ইনোভেটিভ লাগে এই ম্যাটগুলো। তো এই তো শুরু করে দিয়েছি কাটিং শাটিং করা। আর আমি রানারের জন্য, রানারটা করব না, এটা প্লেট রাখার জন্য যে ম্যাটগুলো নিচে ইউজ করা হয়, আমি সেটার জন্য একটু কাটিং করে নিচ্ছি। দেখেছেনই তো ভিডিওর শুরুতেই একটা বাটি রেখেছি, বাটিটা রেখে রাউন্ড একটা শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমার রাউন্ড শেপটা কিন্তু হয়ে গেছে। এই তো রাউন্ড শেপটা কাটা শেষ। এখন র্যাফেল করার জন্য আমি প্রিন্টের কাপড়টা ইউজ করেছি। আর কাপড়ের ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওসগুলো নতুন 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 কেমন লাগছে আপনাদের কাছে, যারা পুরাতন দেখছেন তাদের কাছে তো কেমন লাগছে বরাবরের মতো আপনারা অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যটি জানাবেন। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কাপড়ের ম্যাচিংটি এবং টেবিল রানারটা। আর এই তো সেলাইতে শুরু করে দিয়েছি, কারণ কাটিং শাটিং শেষ হয়ে গেছে। তো এখন আমি র্যাফেলগুলো অ্যাড করে নিয়েছি। যে দেখেন, ভালো করে স্টিচ করে নিচ্ছি, কারণ পুরাতন মেশিন অনেক সময় সেলাইটা ড্রপ করে। কার কার এমন হয় পুরাতন মেশিন দিয়ে সেলাই করছেন? এটা কিন্তু আমার আম্মুর মেশিন। সো বুঝতেই পারছেন এটার বয়স কত, আমার থেকেও অনেক বেশি বড় সে। তো যাই হোক, এই যে দেখেন আমার রাউন্ড শেপের এই ম্যাটটা করা হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু লেস ওয়ার্ক করব নিজের ইচ্ছা মতো। আসলে যার যেমনটা ভালো লাগে সে সেভাবেই ডিজাইন করে নিতে পছন্দ করে। আর যাদের কাছে এই কাটিং শাটিংয়ে একটু শিল্পিক ছোঁয়া থাকে, তারা কিন্তু নিজের মন মতো যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিজের মন মতো করে নিতে পারে। তো এই তো আমি একটু আয়রন করে চাপ দিয়ে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তো এই তো যেই ভাবা সেই কাজ, পুরাতন এই টেবিল ক্লথটা আমি সরিয়ে ফেলছি। আসলে বাচ্চাওয়ালা ঘর, চাইলেও সুন্দর জিনিস রাখা যায় না, কারণ এই রেখে দিব এই নষ্ট করে ফেলে। তাই প্লাস্টিকের ম্যাটটা ইউজ করতেছিলাম এতদিন। তো ভাবলাম এখন একটু চেঞ্জ করি, বাচ্চারাও একটু একটু বড় হচ্ছে আর ছোটটা এখনও ছোট। সো একটু চেঞ্জ আনারই দরকার। তো যেই ভাবা সেই কাজ। এই যে দেখেন কেমন হয়েছে আমার টেবিল ক্লথটা, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো টেবিল ক্লথটা ফাইনাল লুকটা এই যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন। এটা আমি ভালো করে সেট করে নিচ্ছি, যেহেতু আমরা খুব অল্প মানুষ ঘরে। সো এই তো আমাদের ছোট্ট একটা টেবিল, ছোট্ট করে আমি একটু ডেকোরেট করার চেষ্টা করলাম। আর এই যে এটার উপর একটু প্লাস্টিকের ম্যাটটা দিয়ে নিচ্ছি, এতে করে দেখা যাবে কিছু পড়লেও নষ্ট হবে না, আর যেমনটা তেমনই থাকবে। তো এখানে সাদা প্লাস্টিকটা আমি ইউজ করেছি, যেটা একদমই মোটা। আর এই যে এখন ফাইনাল লুক আমার টেবিল ক্লথের। আর এই তো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে, তার কাছে বেশ ভালো লেগেছে জিনিসটা। আর এই তো ফাইনাল লুক আমার টেবিল ক্লথের। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওসগুলো কেমন লাগছে, এই টাইপের ভিডিওসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও দেখতে চান কিনা।